চাচার হাসিতেই আমি বুঝে গেছি বেটা ডাহা মিথ্যা কথা বলছে। বউ থাকার থেকে বলে না থাকায় সুবিধা বেশি, তাও আবার কয়টা টাকার জন্য, ভাবা যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো আজকেও আমি একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আর কেন লোকটা বলেছে যে বউ থাকার থেকে না থাকাই সুবিধা বেশি, সেই গল্প তো আপনাদের সাথে শেয়ার করবই। আর কি কি রান্না আমি করছি সেগুলো গুছিয়ে নিব আর আপনাদের সাথে গল্প করব। আজকে তো সকালে আমি রুটি আর ভাজি করেছি, আর মাছ ভাজি করার জন্য সেই সব কিছু রেডি করে নিয়েছি। কিন্তু গতকাল তো শুক্রবার ছিল, তাই না? শুক্রবার মানে একটু স্পেশাল, অনেকেরই ভাবার চিন্তার মধ্যে থাকে, সেরকম আমারও ছিল। তাই গতকালকে আমি একটু গরুর গোশ দিয়ে এই তো পোলার চালটা ভিজিয়ে নিয়েছিলাম, সেই পোলার চাল দিয়ে একটু ঝাল বিরিয়ানি করে নেব। বাসাতে আমার ছেলে আবার একটু ঝাল ঝাল বিরিয়ানি খেতে পছন্দ করে, আমার মেয়েও একটু ঝাল ঝাল পছন্দ করে, তবে খুব কম। কিন্তু ছেলে মেয়ের পছন্দের রান্না করতে মা হিসেবে আমি খুব আনন্দিত হই। তো এখানে আমি ভিডিও করছিলাম, হঠাৎ চাচা এদিক দিয়ে যাচ্ছিল, তাই চাচাকে আমি কথাটা জিজ্ঞেস করলাম যে আচ্ছা চাচা, একজন বলল নাকি বউ থাকার থেকে না থাকাতেই বলে সুবিধা বেশি। তো চাচা তো কথাটা বুঝলো যে কথাটা আসলে সে মজা করে বলেছে, আমাকে সেটা বুঝিয়ে সে চলে গেল। তো আমি শুক্রবারের দিন যেহেতু আমার কাজ বেশি ছিল, এজন্য শুক্রবারে আমার বাচ্চারাই টেবিল গুছিয়ে খেতে বসে গেছে। আমি এসে দেখছি মাশাল্লাহ টেবিলটা ওরা খুব সুন্দর করে গুছিয়েছে, শশা কেটেছে, লেবু কেটেছে, আর এদিকে প্লেটে খাবার খুলে নিয়েছে। আলহামদুলিল্লাহ, বেশ ভালোই লাগলো দেখে। তো যাই হোক, ভাইটা যে জন্য কথা বলেছিল উনি আসলে বেশ কিছু কাপড় ধুয়েছে, এবং কাপড় ধোয়ার পরে দেখে যে তার পকেটে যে টাকা ছিল সেই টাকাগুলো ওই রকমই রয়ে গেছে। তো বউ না থাকলে তো পকেটের টাকাগুলো থাকবে, কিন্তু বউ থাকলে পকেট থেকে টাকা বের করে পকেটটা সুন্দর করে উল্টে পাল্টে ধুয়ে কিন্তু তারপরে কাপড়গুলো নেড়ে দিত, তাই না? এই জন্য উনি আসলে কথাটা বলেছে যে আজ বউ থাকলে টাকাটা ফেরত পেত না, বউ টাকাটা নিয়ে নিত। তো সেই ভাইয়ের উদ্দেশ্যেই আমি বলছি, বউ যে টাকাটা নিত এটা কিন্তু বউয়ের হক ছিল, আপনি সেই বউয়ের হকটা মেরেছেন। আর এই যে বউরা টাকা চুরি করে স্বামীর পকেট থেকে, এটা কিন্তু আল্লাহ প্রদত্ত একটা হালাল চুরি, বুঝেছেন? আর আমরা মেয়েরা যে চুরি করি এই টাকাগুলো কিন্তু সংসারের কাজেই লাগাই। চুরি করলে আমাদের যেমন ভালো লাগে, আমি তো বলবো আমাদের স্বামীদেরও আসলে এটা ভালো লাগে। হয়তো তারা একটু মজা করে চিল্লাপাল্লা করে, আর আমরাও কিন্তু চিল্লাপাল্লা করতে ছেড়ে দেই না। আর এই চিল্লাপাল্লাতেও বেশ একটা আনন্দই আছে, তাই না? একজন স্ত্রী তার স্বামীর পকেট থেকে টাকা নেবে, এটা খুব স্বাভাবিক। আর স্বামীরাও কিন্তু জানে যে পকেটের টাকাটা না থাকলে যে তার স্ত্রী নেই, আর সে টাকাটা নিয়ে কিন্তু আমরা সংসারের কাজেই লাগাই। সংসারের কাজ ছাড়া সে টাকা আর কি করা হয়? কিছুই করা হয় না। তো আমি সেই ভাইয়ের উদ্দেশ্যে বলছি যে ভাই, আপনি যত তাড়াতাড়ি পারেন বিয়ে করে নেন, তারপরে ভাবি যখন টাকা পকেট থেকে নেবে তখন আপনি আনন্দটা অনুভব করতে পারবেন যে আসলে এটাতে কতটা আনন্দ। আপনি কিন্তু একজন ভাবির হক মারছেন। তো প্রিয় বন্ধুরা, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।